ডিবক্সের বাইরে থেকে রিভার্স একটা বল ছুটে আসছে, হাওয়ায় ভেসে থাকা ওই বলটা ডিবক্সের বাইরে থেকেই নিলেন শুট, গোল। বার্কো ইজ বিউটি। এই তরুণ তুর্কি আগামী বিশ্বকাপে হতে চলেছেন আর্জেন্টিনার কান্ডারি। এই যুক্তির পক্ষে আপনি বাজিটা ধরতে বাধ্যই হবেন আইসল্যান্ডের বিপক্ষে মাঠে তার বিউটিনেস দেখলে। স্কালোনির 4-4-2 ফরমেশনে বার্কো মূলত লেফট মিডফিল্ডারের ভূমিকায় ছিলেন, কিন্তু পুরো ম্যাচ জুড়েই ইনভার্টেড উইঙ্গারের কাজ করে গিয়েছেন। সহজ ভাষায় লেফট সাইড থেকে রাইট উইংয়ে ঢুকেছেন। নিকো পাস যখনই সেন্ট্রালি চলে আসছিলেন তখনই বার্কো উইং দিয়ে কাটব্যাক করে ভিতরে ঢুকছিলেন, নিজের পজিশন সেন্সের প্রমাণ দিয়েছেন। ম্যাচের 8 মিনিটের গোলে তার পজিশন সেন্স কতটা নিখাত তা দেখিয়েছেন। আর্জেন্টিনার বাসাইড থেকে আসা আক্রমণ যখন আইসল্যান্ড ব্লক করে রেখেছে, কাউন্টারের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখন বার্কো কাউন্টার ঠেকাতে নিচে সরে আসেননি, স্টিল দাঁড়িয়েছিলেন ডিবক্সের বাহিরে। তিনি জানতেন বা সাইড থেকে যেহেতু আক্রমণটার সূচনা, তাই প্রতিপক্ষ কাউন্টারে আসতে চাইলে সেকেন্ড বলটা সাধারণত এই পজিশনেই আসবে, যদিও এখানে ঝুঁকি ছিল অনেক, কারণ রাইট সাইড থেকে যদি কাউন্টার আসতো তখন কার্যত বার্কোর কিছুই করার থাকতো না। এটা মাথায় রেখে অন্য কোনো ফুটবলার থাকলে প্রতিপক্ষের কাউন্টার ঠেকাতে পিছনে সরে আসতেন, কিন্তু বার্কো তা না করে সেকেন্ড বল উইন করার জন্য ঝুঁকি নিয়েই দাঁড়িয়েছিলেন বক্সের বাহিরে। এরপর রিভার্স বলটা আসলো, বার্কো গোল করলো। এই ম্যাচের আগে স্কালোনি জানতেন লো ব্লক ফুটবল খেলবে আইসল্যান্ড, তাই প্রতিপক্ষের লো ব্লক ভাঙতে চাইলে শারীরিক শক্তি খাটিয়েই ফুটবল খেলতে হবে, তাই বার্কোকে একাদশে রাখা। আর এই তরুণও নিজের ড্রিবলিং গতি কাজে লাগিয়ে প্রতিপক্ষের লো ব্লক ভেঙেছেন, এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করেছেন। বিশ্বকাপে এই বার্কোই হতে যাচ্ছেন আর্জেন্টিনার এক্স ফ্যাক্টর।